রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। অনেক সকাল থেকে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। ঘড়িতে বাজে দেখো ৭টা কি ৭:৩০ মতন বাজে। আকাশ থেকেই বুঝতে পারছো একদম মেঘলা আকাশ, রোদও ওঠেনি। তো উঠে আগে জামা কাপড়গুলো কাচি। কালকে না জামা কাপড় আমার কাচা হয়নি, তার জন্যে জামা কাপড়টা সকালে উঠেই কাচতে শুরু করে দিয়েছি। ও হ্যাঁ, যেটা বলতে ভুলেই গেছি, বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে ব্লগটা কিন্তু স্টার্ট করো। তোমরা কিন্তু আমাকে অনেক অনেক করে ভালোবাসা দিও, সাপোর্ট করো, এটাই তোমাদের কাছে চাই। তোমাদের কি আমার ভিডিওটা এখন ভালো লাগে না দেখতে? না তো তোমরা দেখো না? আমার ভিডিওতে এতটাই ভিউজ কম আসছে যে যার জন্য মনটাও না আমার ভীষণ খারাপ, ভীষণ খারাপ। কি বলবো আর তোমাদের, তোমাদের ভালোবাসা সাপোর্টেই তো আমি এতটা দূর এসেছি বলো। আর যদি তোমরা আমার ভিডিওটা না দেখো তাহলে কি করে হয় বলো? একটা ভিডিও করতে কত কষ্ট হয় তোমরা জানো? তোমরা শুধু শুধু ফোন চালিয়ে দেখো, ব্যাস ওটাই তোমাদের আনন্দ, ভালো লাগে, টাইম কেটে যায়। কিন্তু এই ভিডিওটা করতে সারাটা দিন যে কতটা কষ্ট হয়, সেই ভিডিওটাকে সুন্দরভাবে তৈরি করতে কতটা কষ্ট হয়, কতটা সময় যায়, সেটা তোমরা বুঝবে না। যারা এরকম ভিডিও করে তারাই একমাত্র জানে যেটা কতটা কষ্ট হয়। তারপরেও যদি তোমরা সেই ভিডিওটা না দেখো তাহলে কিন্তু অনেক মনের মধ্যে দুঃখ লাগে, সত্যিই অনেক দুঃখ লাগে। মনে হয় কি তোমরা কি তাহলে আমাকে এখন আর ভালোবাসো না? তোমাদের ভালোবাসা কি আমার প্রতি কমে গেছে? সেই জন্যেই না আমার এরকম মনটা খারাপ লাগে, যে তোমাদের জন্যই তো আমি এতটা দূর এসেছি, আর সেখানে যদি তোমরা এরকম করো তাহলে কি করে হবে? তো তোমাদের কথাটা বলতাম না, কারণ আমার ভিডিওতে বেশ কিছুদিন ধরে এতটাই ভিউজ কম আসছে যে মনটা আমার ভীষণ খারাপ। অনেক কষ্ট করে এতটা পথ এসেছি, অনেক কষ্ট, অনেক লড়াই, অনেক অশান্তি, অনেক ঝামেলা, অনেক কিছু একা একা, শুধু একা পথ চলেছি এই ইউটিউবের জার্নিতে। কেউ আমাকে সাপোর্ট করেনি। আমি তো কিছু জানতামই না যখন আমি ইউটিউবে এসেছি, ভিডিও করা শুরু করলাম, কিছুই জানতাম না। আস্তে আস্তে সমস্ত কিছু জেনেছি, শিখেছি, বুঝেছি। এখন আমি অন্যজনকে শিখিয়ে পড়িয়ে দিতে পারবো ইউটিউব বিষয়। এখন এতটাই সব কিছু জেনেছি। তো যাকগে, তোমাদের কাছে বলার একটাই কারণ যে তোমরা আমার ভিডিওটা দেখো, ফুল ওয়াচ করো। আর দেখো, ডেইলি ব্লগ মানে তো এটাই না, সারাদিন আমি কি করলাম না করলাম, কি কাজকর্ম করলাম, সেটাই তো ডেইলি ব্লগের ওপর সমস্ত কিছু হয় বলো। তো ডেইলি ব্লগ মানে এটা। হ্যাঁ, আমি যদি কোথাও ঘুরতে বেড়াতে যেতাম সেটাও তোমাদের কাছে শেয়ার করতাম। তো আমি আপাতত তার কোথাও যাই না, আর মার ওখানে যখন যাই সেটাও কিন্তু তোমাদের কাছে আমি অবশ্যই শেয়ার করি। তো জানি না তোমাদের কার কীরকম লাগে, কিন্তু ডেইলি ব্লগ মানে এটাই হয়, তাই না বলো? তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা আমাকে একটু প্লিজ সাপোর্ট করো, আর আমার ভিডিওটা তোমরা ফুল ওয়াচ করে একটু দেখো, এটাই আর কি। তো এখানে দেখো, সকালবেলা উঠে অনেক জামা কাপড় ছিল, বললাম না কাল কিছু কাচিনি, সেগুলো সব কেচে ধুয়ে নিলাম আর ছাদেতে মেলে দিয়েছি, কারণ জলটা ঝরে যাবে। আর কিছু জামা কাপড় আবার এই বারান্দা দিয়ে মেললাম। তো জামা কাপড় ছেড়ে, বাসি ছেড়ে, সব ফ্রেশ হয়ে একদম এলাম ওপরে। আর ওপরে এসে এখন দেখো একটুখানি ডে ক্রিম লাগাবো। এই ক্রিমটা না খুব ভালো, মুখটা এত সফট হয় আর একটু ঘাম হয় না, খুব ভালো ক্রিমটা। তো সেই ক্রিমটাই একটু মুখে লাগাবো, রোজই তো লাগাই এখন ক্রিমটা। বেশ ভালো, আর আমারও খুব স্যুট করে গেছে ক্রিমটা লাগানো। তো নিজের জন্য তো কিছুই সেরমভাবে করি না, কিন্তু তবু চেষ্টা করি যে একটুখানি নিজেকে ফিটফাট রাখতে, দেখতে যাতে মানে নিজের মতো নিজেকে একটু সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি, ভালো রাখার চেষ্টা করি, নিজের মনটাকে একটু ভালো খুশি আনন্দে রাখার চেষ্টা করি। তো কী করবো বলো, যার কেউ থাকে না তার ওপর তো ভগবান থাকবে না। তো আমি নিজেকে সেইভাবেই করি। তো সকালবেলা উঠে যে কাজগুলো আমি করি সবটাই তোমাদের কাছে শেয়ার করছি। সকালে টুকিটাকি যার যেরকম কাজ থাকে সবটাই তোমাদের কাছে আমি শেয়ার করি। আর এখানে দেখো একটু মুখে ক্রিম লাগাচ্ছি, লাগিয়ে সোজা চলে যাবো আবার নিচে। নিচে গিয়ে চা করবো, চা খাবো। উঠেছি তো অনেকক্ষণ, বেশ একটা চায়ের নেশা লাগছে। আমার কিন্তু সন্ধ্যেবেলায় চা খাওয়ার অতটা নেশা নেই। আর এখন তো একদমই সন্ধ্যেবেলায় চা কিন্তু আমি খাই না। চা খাই, সেটা কিন্তু আমি শুধু এখন সকালবেলাতেই লিকার চাটা খাই। আর কালকে না একটু কাজল পরেছিলাম, সে তো কাজলটা তো ওঠেনি, রয়ে গেছে। আর কাজল পরলে না আমাকে না মনে হয় বেশ ভালো লাগে। তো সেই জন্য কাজলটা মানে তুলিনি, কোনো সময় তুলি না। ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলে ধুলাম, না তুলি না। তো সকালবেলা উঠে বাসি বাসন কিন্তু মাজা হয়ে গেছে। সেই বাসন মাজার ভিডিওটা তোমাদের কাছে শেয়ার যদিও আমি করিনি। তো তোমাদের দাদাভাই গেছে বাজারে, তা আমি ভাবলাম কি তাহলে একটা কাজ করি, এই ফাঁকে ঝপাঝপ বাসনগুলো গুছিয়ে নিই। এখন কিছুদিন ধরেই বাসনটা সকালবেলা উঠে বাসি জামা কাপড়েই মেজে ফেলছি। কারণটা হলো, আগে কী হতো দেখো, রাত অবধি যেটুকুনি বাসন বেরোতো টুকিটাকি সবটাই কিন্তু আমি মেজে ফেলতাম। কিন্তু শাশুড়ি, আমি বাপের বাড়ি থেকে ঘুরে আসার পর উনি বলল যে বাসি জামা কাপড়েতেই বাসি বাসনগুলো মেজে নিও একেবারে, তারপরে ধোয়া জামা কাপড় পরে রান্নাঘরে এসে রান্নার কাজ করো, নয় বাসি বাসন মেজে আবার ভাত বসাবে, ভাতের হাঁড়ি ধরবে, ভাতের চালের ড্রাম ধরবে, রান্না বান্না করবে, ঠিক না এটা। তা আমিও চিন্তা করলাম না, হয়তো উনি ঠিকই বলেছে।
তো সেই জন্যে আমি এখন মানে বাড়িতে থেকে আসার পর থেকেই এরকম আর কি করছি, মানে বাসনটা সকালবেলা উঠে মাজি, পাম্পের জল ভরি বাসন মাজি, মেজে একেবারে তারপরে বাসি জামা কাপড় ছেড়ে রান্নাঘরে আসি। তো ভাবলাম চলো সকালবেলা যখন বাসনটা মাজাই হয়ে গেছে তাহলে একটু গুছিয়েই নিই, ওটাই আমার পক্ষে ভালো হবে। আর বাজার হাটেও যখন এখনও আসেনি তাহলে বাসনটাও গুছিয়ে নিই। তো সেই জন্যই বাসনটা এখন গুছিয়ে নিচ্ছি। আর বাজার করে এলে তো মানে রান্নাঘরে মানে ঝড় উঠে যাবে যাকে বলে, কী আর বলবো তোমাদের, রান্নাঘরে পুরো ঝড় যাকে বলে। তো সেই জন্য আমি চিন্তা করলাম যে দরকার নেই, আগে বাসন টাসনগুলো মাজি, কারণ এরপর আবার বাজার হাট কী আনবে না আনবে জানি না। তো বাসনটা গুছিয়ে নিয়ে জায়গাটা অনেকটা পেয়ে যাব, আর বাসনগুলো আমার হাতের ধারে এসে যাবে, অনেকটা সুবিধা হবে আর কি সেই জন্য। তো এখনও নিচে কেউ আসেনি, তো নিচে এলে তারপর হবে। আর এই বাসনটা গুছিয়েই সোজা চা বসাবো, চা করতে আর কতক্ষণ, 10-15 মিনিটই আমার চা নেমে যাবে। তো যতটা পারি এদিক ওদিকভাবে কাজকর্মগুলো কমপ্লিট করার চেষ্টা করি, সব সময় সেটা করি। সকালবেলায় যতটা পারি কাজকর্ম গুছিয়ে, মানে আমার সারাদিন কাজের ওপর দিয়েই চলে, এটাই হলো কথা। আর এখানে দেখো সমস্ত বাসনগুলো সুন্দর করে এখন আমি গুছিয়ে রাখছি। আর কি, এটাই হলো আমার সকালবেলার কাজ। সকালবেলা থেকে উঠেই চিন্তা করি যে সারাটা দিন কিভাবে কি কাজকর্ম করব, কি রান্না করব, সবটাই চিন্তা করি। তো একদম চা টা খেয়ে দেখো মানে রান্নার কাজে হাত দিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই বাজার থেকে দিয়ে নিয়ে এসে দেখো কাতলা মাছ, যেটা আনে, আর একটা মাছও জানো তো খোসা ছাড়িয়ে আনেনি। এখন কী হয়েছে কে জানে, মাছওয়ালারা না একদম খোসা ছাড়িয়ে দেয় না। আর নিয়ে এসে মাছের তেল, আর মাছের তেলটা দেখো এখন একটু ভাজবো। ভেজে তোমাদের দাদাভাই বললে মাছের তেল দিয়েই ভাত খেয়ে চলে যাবো, কারণ ও মাছের তেল ভীষণ ভালোবাসে খেতে। আর আমিও দেখো কড়াইতে তাড়াতাড়ি করে মাছের তেলটা বসিয়ে দিয়েছি, দিয়ে এটা মাছ ভেজে একদম দেবো আর কি। আর মাছের তেলের মধ্যে আবার 2-3 টুকরো ডিমও দিয়েছে, তো ওটা আলাদা করে আমি ভাজবো। অনেকে আছে দেখবে মাছের ডিম না মানে পেঁয়াজ টিয়াজ দিয়ে ভাজে, তা আমি সেরকম ভাজি না, হালকা ফুলকাই ভাজি, কারণ আমাদের বাড়িতে সেরকম কেউ খেতে চায় না। আর তোমাদের দাদাভাইয়েরও ডিম প্রচুর প্রিয়, আর আমার ছেলেরও খুব প্রিয়। তো মাছের তেলটা এখন ভেজে দিই, তোমাদের দাদাভাই ভাত খেয়ে যাবে। একদম কেটে কুটে গুছিয়ে নিলাম, ঠিক আছে। কী কেটেছি তোমাদের একবার দেখাচ্ছি। মাছের ঝোল করবো, আর ওদিকে ভাত বসিয়েছি, ভাত ফুটছে, আর মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। এই দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, ঠিক আছে। আর তোমাদের একটু দেখিয়ে দিই আজকে রান্নার আইটেমটা কী কী, একদম হালকা মালকা, কারণ রোজই তো অনেক অনেক করে রান্না হচ্ছে কদিন ধরে, আজকে একদম হালকাই রান্না করছি। চলো তোমাদের একবার দেখিয়ে দিই, ঠিক আছে। এখানে দেখো মাছ তো ভাজছি নুন হলুদ দিয়ে, আর এখানে দেখো উচ্ছে কেটেছি, উচ্ছে ভাজা হবে, বেগুন ভাজা হবে, আর মাছের ঝোল হবে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, ধনে পাতা দেবো, দিয়ে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হবে। আর ভাত নামলে ডাল সিদ্ধটা বসাবো, ওই জন্য ডালটা রেডি করে রেখেছি। আর এটা কালকের বাসি ডাল আছে, ওটা একটু জাল দেবো, ঠিক আছে। এই হলো আজকের আমার রান্না। একবারে রান্না বান্না করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখিয়ে দেবো। তো মাছের ঝোলটা বসিয়ে আমি একটু ফুলকপি কাটবো, ফুলকপি আলু একটু কাটবো বাবুর জন্যে। রাত্রিবেলাতে বাবুর জন্যে রুটির তরকারিটা করে রাখবো, কারণ এখন না আমি দিনের বেলাতেই সমস্ত রাত্রিবেলা রান্নাবান্না করে রাখছি। মানে সত্যি কথা বলতে কী বলতো, রাত্রিবেলায় না এখন আর না একদম রান্না করতে ইচ্ছা করে না, ঠান্ডা পড়ার পর থেকেই এরকম হয়েছে। আর সারাদিন এত খাটাখাটনি যায়, এত খাটাখাটনি যায়, আমার আর সত্যিই আর ইচ্ছা করে না। তো সেই জন্যে ফুলকপিটা কেটে রাখছি, এটা বাবু রাত্রিবেলায় রুটি দিয়ে খাওয়ার জন্যে। এখানে দেখো ভাত করেছি, যেটা রোজ করি, তোমাদের দেখিয়ে দিলাম ভাত। আর এখানে বেগুন ভাজা আছে, উচ্ছে বেগুন ভাজা আছে, আর মাছের একটু ডিম ছিল ওটা ভেজে রেখেছি। আর এখানে দেখো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, ঠিক আছে, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। আর এখানে হলো মুসুরির ডাল ধনে পাতা দিয়ে। আর এখানে আছে দেখো ফুলকপি আলুর একটু তরকারি করে রেখেছি, ঠিক আছে। এই হলো আজকে আমার রান্না। তো একদম রান্না বান্না কমপ্লিট করে এবার গ্যাসটা ঝপাঝপ মুছবো, গ্যাসটা মুছলে আমার কমপ্লিট হয়ে যায়, তারপর যাবো আবার উপরে বিছনার চাদর টাদরগুলো একটু চেঞ্জ করবো, এই সেই কাজগুলো বাকি রয়েছে।
তো যাকগে, আর ছেলে যাবে আবার স্নান করতে, আর এখন ঠান্ডা পড়ে গেছে বলে বাবুর জন্য আমার আর একটু দেরি হয়, কেন ওপরে গিয়ে আবার জল বসিয়ে আসি, তারপর আবার যখন বাবু চান করবে বলে আবার জলটা মেশিনে খুলে দিয়ে আসি, কারণ ভেজা হাতে আবার ইলেকট্রিক সুইচ টুইচ ধরবে, সেই জন্যে আবার মানে আমার যেতে হয় ওপরে, যার জন্য রান্না করলেও না তখন আবার গ্যাস নিভিয়ে বা কমিয়ে যেতে হয়। আর যদি রান্না হয়ে যায় তাহলে কোনো অসুবিধা হয় না, কারণ শীতের বেলা এতটাই ছোট হয়ে গেছে যে আমি টাইমে না কোনো কাজ আর করে উঠতে পারছি না, সব কাজেই যেন আমার লেট হয়ে যাচ্ছে, মানে সত্যিই আমার অনেক অসুবিধা হচ্ছে। কিন্তু কি করব বলো, সমস্ত কাজ তো করতে হয়, তারপরে এই যে ভিডিওর ব্যাপার আছে, ভিডিও করতে হবে, সব দিক দিয়েই ম্যানেজ করতে হয়, কীভাবে যে সব কাজ আমি ম্যানেজ করি সে আমিই জানি। ভগবান সত্যি আমার ওপর যেন মানে কি বলবো আশীর্বাদই করেছে, নয়তো এতগুলো কাজ আমি একা হাতে কি করে করব বলো, করা তো সত্যি কথাই একদমই সম্ভব না। কিন্তু তবু আমি করি, মনের জোরও আমার অনেক আছে, আর ভালো থাকি আমি সত্যি, কাজকর্মর মধ্যে থাকলে আমার মন অনেক ভালো থাকে, নয়তো মানে ভালো লাগে না। আর কাজ না করতে পারলেও আমার যেন ভালো লাগে। কিন্তু এখন কী হয়েছে বলো তো, এই রাত্রিবেলা করে আর আমি এখন রান্না-বান্না আর করতে ইচ্ছা করে না। রাত্রিবেলা করে শুধু এই গরম জলটা করি, ব্যাস খাবার জল আর কিছু না। এখানে দেখো বিছনার চাদরটা চেঞ্জ করলাম, আর এখানে একটা চাদর পাল্টালাম, বাড়ি শসা টসাগুলো সব খুলে দিয়েছি। আর ননদ এসে যেন কি একটা বলছিল, তো আমার ক্যামেরা করা ভিডিও করা দেখলো, দেখে আর ঘরে আর ঢোকেনি। আর এখানে দেখো বিছনার চাদরটা পাল্টে দিলাম ঝপাঝপ করে। আর এবার যাব সোজা ঘরটা একটু মুছবো, ঘরটা মুছে সোজা চলে যাব আবার স্নান করতে। আর বেলাটা তো অনেক হয়েছে, আর আজকে সারাটা দিনই মেঘলা মেঘলা আকাশ, রোদ ওঠেনি, যার জন্য ঠান্ডাটাও বেশ লাগছে। তো একদম দেখো স্নান করে এলাম, তো জামা কাপড়গুলো আর ভাঁজ তখন করে যায়নি, কারণ অনেকটা বেলা হচ্ছে, তো সেই জন্য ভাবলাম চলো চান করে আসি, চান করে এসে একদম চুল টুল আসছি, সিঁদুর টিঁদুর পরে ভাবলাম চলো জামা কাপড়গুলো আগে ভাঁজ করে নিই, কারণ বাবু এখনও ঠাকুরঘর থেকে আসেনি, কারণ এরপর ঠাকুরঘর থেকে চলে এলে আমার আর হবে না করা, তা আমি নিজের মতো নিজে একটুখানি এগুলো আগে পিছে গুছিয়ে নিই, যেগুলো কাজগুলো আর কি বাকি রয়েছে, তো সেগুলো এখন করি। তো এইগুলো করতে করতে আর ঘড়িতে প্রায় কিন্তু এখন 4টের মতো বাজে। শীতের বেলা না টাইমে একদম কুলোতে পারছি না, আর যেহেতু ধোয়া চাদর পেতেছি সেই জন্যেই কিন্তু বিছনার ওপর রেখে সমস্ত জামা কাপড় কিন্তু ভাঁজ করছি রোজকারের মতন। আর একটা হাউস ওয়াইফের কিন্তু কাজের শেষ থাকে না, অনেক কাজ থাকে, খুঁটিনাটি এটা ওটা সেটা অনেক কাজ থাকে, আর তোমরা তো জানোই সারাটা দিন আমার কাজের মধ্যে দিয়ে চলে যায়, মার সাথে যে একটু ফ্রিভাবে টাইম নিয়ে কথা বলবো সেটাও বলে উঠতে পারে না, সারাদিনে হয়তো মার সাথে এখন একবার কি দুবার কথা হয়, যেখানে আগে 3-4বার করে কথা হতো। কি করব, মাকেও বলেছি, মা আমি একদম টাইমে কুলোতে পারছি না গো, কথা বলতে গেলেও তো একটু ধৈর্য সময় লাগে না, কি করব বলো, কিছু করার নেই, ভিডিওটা পুরো কমপ্লিট করতে হয়, তারপরে এডিটিংয়ের টেনশন থাকে, আগে রাত্রিবেলা করে ভিডিও এডিটিং করতাম, আর পারছি না, রাত্রিবেলা করে এত টায়ার্ড হয়ে যাচ্ছে, শরীর এত ক্লান্ত হয়ে যাচ্ছে যে রাত্রি করে আমি ভিডিও এডিটিং করতেই পারছি না, যার জন্য দিনের বেলাতেই সমস্ত ভিডিও এডিটিং করি, কোনো সময় দুপুরবেলাতে হয় না, বেশিরভাগই সন্ধ্যেবেলায় বাবুকে খেতে দিয়ে তারপর কিন্তু আমি ভিডিও এডিটিং করি। আর এদিকে দেখো কত জামা কাপড় জমেছে, বাপ রে বাপ,
এখন জামা কাপড়গুলো সব গুছাই নিয়ে তারপর আবার টুকটাক কাজ আছে সেগুলো সারবো। মানে আমি তোমায় বলেছি না তোমাদের যে আমার কিন্তু কাজের শেষ নেই, আমি এটা ওটা মিলিয়ে আমার প্রচুর কাজ থাকে। মানে কাজ যদি নাও থাকে না, আমি খুঁচিয়ে খুঁচিয়ে বার করি, আমার এরকমই একটা স্বভাব যাকে বলে। বললাম না, কাজ করতে আমার অনেক ভালো লাগে, মনটাও আমার অনেক ভালো লাগে, কাজ তো করবোই তাহলে। তো অনেক দিন হয়েছে এই সেলফটা না পরিষ্কার করি না, এত ধুলো জমেছে এত ধুলো জমেছে, তো ভাবলাম চলো আগে এই জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপরে এইটা একটু পরিষ্কার করি। আর অনেক দিন হয়েছে মানে কেনার পর থেকে ৩-৪ বার পরিষ্কার করেছি, রোজ মুছলেই ভালো হয়, কিন্তু আজকে আবার চিন্তা করলাম না, আগে এটাকে আগে ভালো করে পরিষ্কার করি। তো ভিতরটা অতটা ধুলো নোংরা হয়নি, খাপে খাপে এত ধুলো হয়েছে না কি বলবো। তো ভেজা ন্যাকড়া দিয়ে আর মুছলাম না, একদম শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে ঝেড়ে দিচ্ছি। তো বাবুকে বললাম, বাবু তুই একটুখানি ভিডিওটা করে দে। কিছু কিছু জায়গায় আছে যে ভিডিওটা যদি কেউ একটু করে দেয় না তাহলে অনেকটা সুবিধা হয়। তো সেগুলোই এটা করব। তারপর বাবুর আবার শোকেসের ওপরটা একটু মুছবো, টুকিটাকি অনেকগুলোই কাজ থাকে, কাজে কিন্তু শেষ হয় না। ঘরটাকেও একটু সুন্দর করে কুচিয়ে টুচিয়ে নিলাম, পরিষ্কার করলাম। অনেক মানে ভালো লাগে আমার না, ঘর কোনো সময় অগোছালো না একদম দেখতে ভালো লাগে না, ঘর থাকবে একদম টিপটপ। আর এই যে সেলফটা কিনেছি না, এটা না আমি অনেক শখ করে কিনেছি, সত্যি কথা, এটা আমার অনেক দিনের শখ ছিল যে আমি এরকম একটা সেলফ কিনবো। তবে ইচ্ছা আছে আরেকটা কেনার, এখানে না একটা লাগালে না ঠিক ভাল লাগছে না, দুটো দিলে মনে হয় এই জায়গাটা একটা মানে দেখতে বেশি ভালো লাগবে, একটাতে না ঠিক মানাচ্ছে না জায়গাটা। তো দেখা যাক কী করে, পরে আবার হাতে পয়সা কড়ি এলে তারপরে আবার কিনবো। আর ফুলটা তো জানোই আমি মেলা থেকে কিনেছিলাম এর আগে কালী পুজোর মেলায়। তো ওটা মুছলাম, নিয়ে আমার শোকেসের ওপরটা মুছলাম, সমস্ত বোতলগুলো জলে ধুলাম, ধুয়ে জলের বোতলগুলো সব ভরলাম, ভরে এখন শোকেসের ওপরটা একটু ভালো করে মুছে দিচ্ছি। যতই হোক এখানে খাবার দাবার সব থাকে, মানে ছেলের জল টলগুলো থাকে, তাও অনেক সময় চা এনে এখানেই রাখি। তো সেটাও একটু ভালো করে পরিষ্কার করে দিলাম। মোটামুটি আমার মানে একবেলার মতন কাজ কমপ্লিট। আর এক নাগাড়ে কাজকর্ম করে নিলে না আমার মানে ভালো হয়। আর যদি ওই কাজ একটু করলাম, পরে যদি একটু শুয়ে পড়ি বা গা ছেড়ে দেয় না, তখন আর কোনো কাজ আমার করতে ইচ্ছা করে না। তো ঘড়িতে এখন 4:30 পৌনে 5টার মতন বাজে, এবার আমি যাব খেতে, আর বাবুকেই বললাম ভিডিওটা একটু করে দে। তো চলো বন্ধুরা, আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি, টাটা।